সবাইকে স্বাগতম জটিল সংখ্যার আরেকটি নতুন ক্লাসে। তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে এককের জটিল ঘনমূল অর্থাৎ ওমেগা আর ওমেগা স্কয়ার নিয়ে যে ম্যাথ আছে ওইখান থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এই ভিডিওতে প্র্যাকটিস করব। তোমরা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকিও। তোমরা এরকম ম্যাথ রিলেটেড কন্টেন্ট পেতে এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। তোমরা প্রিভিয়াস ভিডিওতে এই এককে 3টি ঘনমূল দেখছিলা আর ওগুলোর বৈশিষ্ট্য দেখেছিলা। আজকে ওগুলো একটু রিভিউ করব। তাহলে এককের ঘনমূল কী কী ছিল? একটা ছিল 1 আর দুইটা হলো ওমেগা আর ওমেগা স্কয়ার। আর ওমেগা মান কত দেখছিলাম আগের ভিডিওতে? -1 প্লাস √-3 ডিভাইড বাই 2। আর ওমেগা স্কয়ারের মান দেখেছিলাম -1 মাইনাস √-3 ডিভাইড বাই 2। এখন এটাকে একটু মডিফাই করে লিখলে, যেহেতু রুটের ভিতর মাইনাস তাহলে জটিল সংখ্যা, তাহলে কত? -1 প্লাস √3 i ডিভাইড বাই 2। আর এটাকে লেখা যায় -1 মাইনাস √3 i ডিভাইড বাই 2। এখন যে এককের ঘনমূল বের হয়েছে ওগুলো প্রপার্টিস দেখব। ওই প্রপার্টিসগুলো কিন্তু অর্থাৎ বৈশিষ্ট্যগুলো প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, এখানে শুধু হালকা পাতলা রিভিউ করব। যেমন এখানে যে জটিল ঘনমূল বের হয়েছে এককের, যে জটিল ঘনমূল ওমেগা আর ওমেগা স্কয়ার, এগুলো কিন্তু কি একটি আরেকটির বর্গ। এককের জটিল ঘনমূল দুইটি একটি অপরটির কি বর্গ, মানে একটাকে বর্গ করলে আরেকটা পাবো। আর ওমেগা যেটা ছিল ওইটার মডুলাস বের হয়েছিল 1 আর ওমেগা স্কয়ারের মডুলাসও বের হয়েছিল 1। তাহলে ওমেগার মডুলাস আর ওমেগা স্কয়ারের মডুলাস দুইটাই কি ইকুয়াল অর্থাৎ 1। আর ওমেগা হচ্ছে ওমেগা স্কয়ারের কি কনজুগেট, আর ওমেগা স্কয়ার ওমেগার কনজুগেট ছিল। আর কনজুগেট কি তোমরা তো আগের ক্লাসগুলোতে দেখছো। আর হলো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মান কত ছিল? ইকুয়াল। এখানে যে ঘনমূল বের হচ্ছে ওই তিনটার যোগ সমষ্টি কত? 0। আর হচ্ছে ওমেগার উপর পাওয়ার যদি 3-এর গুণিতক থাকতো তাহলে আনসার কত আসতো? 1। এখানে যে পরে দুইটা যে নীল কালি দিয়ে লিখছে, এখন যে অঙ্ক করব আমরা ওগুলোর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। অঙ্ক করার আগে বোর্ডের এক পাশে এগুলো লিখে ফেলি, যেহেতু বেশি ইম্পর্টেন্ট। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার অর্থাৎ জটিল ঘনমূলগুলোর সমষ্টি কত? 0। আর ওমেগার উপর ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1 ছিল। আর ওমেগার উপর পাওয়ার যদি 3-এর গুণিতক থাকে তাহলে এটার আনসার কত আসবে? 1। এই তিনটা সূত্র বেশি বেশি ইম্পর্টেন্ট এখন ম্যাথ করার জন্য। আজকের প্রথম ম্যাথটি হলো ওমেগা টু দি পাওয়ার 96 প্লাস ওমেগা টু দি পাওয়ার 104। আমাদের এটা মান বের করতে হবে। আমাদের কাজ হলো এখানে যে সূত্র দেখছিলাম ওমেগার উপর পাওয়ার, ওইটাকে 3-এর গুণিতক আনতে পারলে তাহলে কত? আনসার 1। তাহলে এগুলোকে 3-এর গুণিতক কিনা আগে দেখতে হবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য যাবে কিনা। 3 দ্বারা বিভাজ্যের আমরা ছোটোবেলায় সূত্র শিখেছিলাম, মানে যে একটি সংখ্যা সবগুলো অঙ্ক যোগ করে ওটা যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো এই 96-এ কত? 9 প্লাস 6 কত? 15। তার 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 96 কি 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক হলে কত? আনসার 1। তারপর 104-এ কি 1 প্লাস 0 প্লাস 4 ইকুয়াল টু কত? 5। 5 কি 3-এর গুণিতক না, এটা যদি 3 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে? 2। এখানে কিন্তু যেটা ভাগশেষ থাকবে ওইটা কিন্তু কীভাবে লিখবো আমরা? প্রথমে আমরা ওমেগা লিখব, তারপর ভাগশেষ যা আছে ওইটা লিখব। আগেরটা দেখো 15 3 দ্বারা কি বিভাজ্য যাবে, তাহলে ভাগশেষ কত? 0। প্রথম আমি কি লিখবো? ওমেগা, ওমেগার উপর কি 0, তাহলে কোনো কিছুর উপর 0 কি 1, তাই 1 আর কি ওমেগা স্কয়ার। তাহলে দেখো তো এই আমরা যে প্রথমে সূত্র শিখেছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এখানে দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আছে। তাহলে ওই ওমেগাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ওমেগা,
তাহলে এটার মান কত আসছে মাইনাস ওমেগা, বুঝছো? ওমেগা টু দি পাওয়ার 96 প্লাস ওমেগা টু দি পাওয়ার 104, এটার মান কত আসছে মাইনাস ওমেগা। আরও কিছু ম্যাথ করলে এটা ভালোভাবে বুঝবা। এখন দ্বিতীয় নাম্বার অঙ্ক। আচ্ছা, দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখে বলো তো, প্রশ্ন দেখে আমরা প্রথম সূত্র ইউজ করবো না তৃতীয় সূত্র ইউজ করব? আমরা তৃতীয় সূত্র ইউজ করব যখন প্রশ্নে ওমেগার উপর পাওয়ার কত 3-এর গুণিতক থাকবে। যেহেতু নেই, আমরা প্রথম সূত্রটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখো তো প্রথমের দিকে 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে না? তাহলে আমি এই সূত্রটা যদি লিখি, এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি লিখি, তাহলে ওইটাকে ওমেগাকে ও পাশে নিয়ে যায়, তাহলে মাইনাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায় মাইনাস ওমেগা, আর পাশে তো আবার মাইনাস ওমেগা আছে, ঠিক আছে? তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা। এখন দেখো এখান থেকে দেখো এই প্রথম দুটা 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারটা ওদিকে চলে গেছে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর কি পাশে আরও একটা কি মাইনাস ওমেগা স্কোয়ার আছে। এখন দেখো এখানে কত আসবে মাইনাস 2 ওমেগা, তারপর ইন্টু মাইনাস 2 ওমেগা স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর টু গুণ করলে কত 4, আর কত ওমেগা কিউব। এই দেখো ওমেগা কিউবের মান কত 1, এটা তো 3-এর গুণিতক, তাহলে আনসার কত আসবে 4। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতেছ। এখন এই অঙ্কটা দেখো, এটা চুয়েটে আসছে। আগে প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে কোন সূত্রটা ইউজ করব। দেখো তো এখানে ওমেগার উপর কি পাওয়ার 3-এর গুণিতক নেই, তাহলে প্রথম সূত্রটা ইউজ করব। এখানে দেখো 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার, কিছুক্ষণ আগে দেখছি। তাহলে 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার। তারপর পাশে একটা মাইনাস ওমেগা আছে। এখন পাশের এটার জন্য আমি যদি সূত্র লিখি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায় 1 টু ওদিকে চলে গেলে -1, তাহলে -1, পাশে আরও একটা -1 আছে। তারপর এখান থেকে ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান কি লেখা যায় ওমেগাটা তো ওদিকে চলে গেলে মাইনাস ওমেগা, তা মাইনাস ওমেগা আবার মাইনাস ওমেগা। এখন এই দুটার সমান লেখা যায় -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2, তারপর ইন্টু -2 ওমেগা। এখন মাইনাসে প্লাস আবার মাইনাস, তাহলে মাইনাস থাকবে। এখন দুইগুলো গুণ করে এইটা আসবে, আর ওমেগা হচ্ছে 3টা, তা ওমেগা কিউবের মান কি দেখছি আমরা 1, তাহলে এটার আনসার -8। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। এই ধরনের অঙ্কের জন্য একটু মাথা কাটালে সহজেই অঙ্কগুলো করা যায়। এখন নেক্সট অঙ্কটা হলো 1 প্লাস ওমেগা ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তারপর ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। আমাদের প্রথম কাজ হলো কোন সূত্রটা ইউজ করব। এখানে দেখো 3-এর গুণিতক অর্থাৎ 3-এর থেকে বেশি আছে, তাহলে ওগুলোকে আগে ছোট করব। তাহলে প্রথমে এটা লিখে ফেলি 1 প্লাস ওমেগা, তারপর 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো এখানে ছোট করতে হবে, যেহেতু 3 থেকে পাওয়ার বড় আছে। তাহলে কি লিখব 4কে 3 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত 1 থাকে, তাহলে এটা কী হবে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 পাওয়ার 1 না লিখলেও চলে। তারপর এখানে কি ওমেগা টু দি পাওয়ার 8, তারপর 8কে যদি 3 দ্বারা ভাগ করি তার ভাগশেষ কত থাকে 2, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায় ওদিকে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায় মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগা সমান আবার কি লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর এটা সমান কি লেখা যায় মাইনাস ওমেগা। এখানে দেখো 4টা মাইনাস, তাহলে কত প্লাস আসবে। আর ওমেগা কয়টা এখানে 1 2, হ্যাঁ ওমেগা হলো 6টা, তারপর ওমেগা টু দি পাওয়ার 6। এই দেখো 6 কিন্তু 3-এর গুণিতক, তাহলে 3-এর গুণিতক হলে আনসার কত 1। আশা করি তোমরা বুঝতেছ। তোমার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলতে পারো। এখন পরের অঙ্কটা প্রশ্ন একটু বড়, দেখে ভয় পেও না। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তারপর ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8।
তারপর আবার ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এখানে দেখো ওমেগার উপর পাওয়ার 3-এর উপরে আছে, তাহলে আমাকে এগুলো আগে ছোট করতে হবে, ঠিক আছে। পরের লাইনে সামনে যেটা আছে ওটা বসে যাবে, কারণ ওগুলোর পাওয়ার কত, ওমেগার উপর পাওয়ার 3-এর উপরে নাই, কিন্তু এখানে আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 4 কি 3 দ্বারা ভাগ দিব, তাহলে কত, ভাগশেষ 1 থাকে, তাহলে এখানে কী হবে, ওমেগা টু দি পাওয়ার 1 অর্থাৎ ওমেগা। তারপরটা দেখো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কত আসছিল, ওমেগা। তারপর ওমেগা টু দি পাওয়ার 8 আছে, এটা 3 দ্বারা ভাগ করব, ভাগশেষ থাকবে 2, তাহলে কত, প্লাস ওমেগা স্কোয়ার। এখন ইন্টু পরেরটা লিখবো, পরেরটা ছোটো করতে হবে, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8-এর মান কত আসছে, ওমেগা স্কোয়ার। তারপর 16কে কীভাবে করবো, 1 প্লাস 6 7, কিছুক্ষণ আগে তো দেখলাম কীভাবে করতে হয়। তাহলে 3 দ্বারা ভাগ করলে কত, ভাগশেষ 1 থাকে, তাহলে কত হয়, ওমেগা টু দি পাওয়ার 1 অর্থাৎ ওমেগা। এখন তৃতীয় লাইন দেখো, তৃতীয় লাইনে দেখো আর এখন সব ছোটো করে ফেলছি। এখন দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়, মাইনাস ওমেগা। তার মাইনাস ওমেগা, তার সাথে আরও একটা মাইনাস ওমেগা আছে, তার এখানে 1 প্লাস ওমেগা সমান কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার, সাথে আরও একটা মাইনাস ওমেগা। এখানেও 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়, মাইনাস ওমেগা, সাথে আর একটা মাইনাস ওমেগা। এখানেও কি মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার। পরের লাইনে লেখা যায় -2 ওমেগা ইন্টু -2 ওমেগা স্কোয়ার, তা আবার ইন্টু -2 ওমেগা, আবার ইন্টু -2 ওমেগা স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস 4টা, তাহলে প্লাস হয়ে যাবে, আর 2 হচ্ছে 4টা, তাহলে কত 16 ইন্টু এখানে ওমেগা হচ্ছে 6টা, ওমেগা টু দি পাওয়ার 6, তাহলে এটাকে 3-এর গুণিতক, তাহলে এটা আনসার কত 1, তাহলে 1 ইন্টু 16 আনসার আসবে 16। আশা করি তোমরা আজকের টপিকটা বুঝেছো। তোমরা যদি এই টপিকটা বুঝে থাকো তাহলে একটা লাইক করিও ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। আজ আর না, নেক্সট ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকিও, বাই।